এখানে একটা অসভ্য ছেলে আমাকে সবারই সামনে কিস করে ছবি গ্রুপে পাঠিয়ে দিয়েছে। ওই বদমাইশকে ধরতে আমার আর বেশি সময় লাগবে না। আপনার মেয়ের সঙ্গে অসভ্যতামি করে সারা জীবনকার মতন বার করে দেবো। থানায় কেন? থানায় কি হবে? আমি যেতে পারবো না। আপনার সাহস তো মন্দ না, আপনি আমার গালে কিস করে ছবি তুললেন। জানেন আমি কার মেয়ে? ভালোই ভালোই বলছে আপনি এই ছবি ডিলিট করুন, না হলে আপনার কপালে কষ্ট আছে। ভুলে উঠে পড়েছে, দাঁড়ান ডিলিট করে দিচ্ছি। আপনি ডিলিট করব বলে গ্রুপে পাঠিয়ে দিলেন। ভুলে আমার তাক ভুল লেগে গেছে, দাঁড়ান এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। আমি কিছু বুঝি না, তোদের মতন এই লম্পট ছেলেরা রাস্তায় ভালো মেয়ে দেখলেই এই অসভ্যতাগুলো করিস। তুই ডিলিট করলি না তো, দাঁড়া তোর কি অবস্থা করি দেখ। হ্যালো আব্বু তুমি কোথায়? এই দেখো আমি কলেজে এসেছিলাম, এখানে একটা অসভ্য ছেলে আমাকে সবারই সামনে কিস করে ছবি গ্রুপে পাঠিয়ে দিয়েছে। তুমি এক্ষুনি আসো। কি? আমি হলাম এই এলাকার এমএলএ আর আমার মেয়ের ছবি তুলে গ্রুপে দিয়েছে? এত বড় অসভ্যতামি করার সাহস কার হলো? মা তুই একটু লড়বি না ওখান থেকে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই ড্রাইভার গাড়ি বের কর। না না না, এটা আমি কোনোদিনই মানবো না। রাস্তার একটা ছেলের এত বড় সাহস হতেই পারে না। এর পেছনে নিশ্চয়ই বিরোধী পার্টিদের হাত আছে। এমএলএ সাহেব, এটাতে তো বিরোধী পার্টিদের হাত নাও থাকতে পারে। না না, তুই জানিস না ওই বিরোধী পার্টি ছাড়া এই জঘন্য কাজ কে করবে? সামনে ভোট, তাই আমাকে মানুষের সামনে ছোট করে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে, যাতে আমি ভোটে হেরে যাই। কিন্তু ওরা জানে না এই আকাশ কি জিনিস। তাহলে এমএলএ সাহেব কি করব? শোনো, আমার মেয়ের সুরক্ষার সাথে আমি কোনো আপোষ করব না। এক্ষুনি আমার মেয়ের সুরক্ষার জন্য একটা সেরা বডিগার্ড সেট করো, যে ছায়ার মতো সব সময় আমার মেয়েকে আগলে রাখবে। ঠিক আছে এমএলএ সাহেব, তাহলে আমি এক্ষুনি অ্যাড দিয়ে দিচ্ছি। যা তুই ঘরে যা। শোন মা, তোর জন্য আমি একটা এমন বডিগার্ড সেট করেছি, একদম বাঘের বাচ্চা। ওর থেকে সেরা প্রোটেকশন তোকে আর কেউ দিতে পারবে না। সাহেব, শাইনি বডিগার্ডটাকে দেখলে আই। আব্বু তুমি একে আমার বডিগার্ড সেট করেছো? হ্যাঁ, একেই তোর বডিগার্ড হিসাবে সিলেক্ট করেছি। কিন্তু আব্বু 1 মিনিট, আমি ফোনটা সেরে নি। সাহেব, তুই গাড়িটা বের কর। আমি কোনোদিনও তোকে আমার বডিগার্ড হিসেবে মানবো না। আমি এক্ষুনি তোকে এখান থেকে তাড়াবো। ম্যাডাম পায়ে পড়ি, গরিবের পেটে লাথি মারবেন না। আমি ভুলবশত সেদিন একটা ভুল করে ফেলেছি, সেটার জন্য আমাকে এত বড় সাজা দিয়েন না। ছাড়ো আমার পা, নাটক করছো এখানে। না ম্যাডাম, আমি নাটক করছি না। সেদিনকার ঘটনার জন্য আমি খুব দুঃখিত, আর আমি আপনার ছবি আমার বন্ধুর কাছ থেকেও ডিলিট করে দিয়েছি। আর প্লিজ ম্যাডাম, এই চাকরিটা আমি খুব কষ্ট করে পেয়েছি, দয়া করে এই চাকরিটা আমার খাবেন না। ঠিক আছে ঠিক আছে, ওঠো। কিরে মা, কি জানো একটা বলবো বলছিলি? ও হ্যাঁ আব্বু, মনে পড়েছে। আসলে এটাই হলো সেই ছেলে। কি, এই ছেলে তোর সাথে খারাপ ব্যবহার করেছে? না না, এটাই হলো সেই ছেলে যাকে আমার খুব পছন্দ হয়েছে বডিগার্ড হিসাবে। ও তাই বল। দেখো রাশিদ, তুমি এখন থেকে আমার মেয়ের পিছনে সব সময় ছায়ার মতো হয়ে লেগে থাকবে, যাতে আমার শত্রুরা আমার মেয়ের কোনো ক্ষতি না করতে পারে। আমি নিজের প্রাণ দিয়ে হলেও আপনার মেয়েকে রক্ষা করব। আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে কেউ ম্যাডামের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, এটা আমি আপনাকে কথা দিলাম।
আর শোনো, তোমার দায়িত্ব যদি বিন্দু মাত্র অবহেলা হয় তাহলে তার পরিণাম কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না? ইয়েস স্যার, আমি সব জানি। ঠিক আছে মা, আমার একটা জরুরি মিটিং আছে, আমি চলে গেলাম। তোর কোনো কিছু লাগলে বডিগার্ডকে জানাবি, ও সবকিছু এনে দেবে। ঠিক আছে আব্বু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিয়ে আমার চাকরিটা বাঁচানোর জন্য। ক্ষমা? তোকে? তুই কি ভেবেছিস তোকে আমি ক্ষমা করে দিয়েছি? একদম না। আমার মনটা কি বলছে জানিস? তোকে এই মুহূর্তে কেটে টুকরো টুকরো করে ফেলি। তো চাকরির দরকার ছিল তাই আমি আব্বুর সামনে চুপ ছিলাম। তবে তুই মনে করিস না আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তোর ভুলের সাজা তোকে পেতেই হবে। ম্যাডাম, আপনি আমাকে যে শাস্তি দিবেন দিয়েন, তবে আজ থেকে এই আমি কান ধরে প্রতিজ্ঞা করছি, জীবনে আমি সেলফি তো তুলবই না, আর কোনো মেয়ের ধারের কাছেও যাব না। হ্যালো, কে বলছেন? আমি। আমিটা আবার কি? বাবা মা কি আপনার কোনো নাম রাখেনি? বাবা মা আমার নাম ঠিকই রেখেছে। আমি এমএলএ সাহেবের মেয়ে বলছি, সায়নী, যার বডিগার্ড তুমি। হ্যাঁ ম্যাডাম, বলেন বলেন। আমি বুঝতে পারিনি। শোনো, কাল সকালে আমি শপিং এ যাব। কাল 9টার মধ্যে তুমি রেডি থেকো। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকাল 6টার সময় আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, তাহলে রাখছি। ম্যাডাম শুনুন শুনুন, হ্যাঁ বলো। এটা কি আপনারই নাম্বার? হ্যাঁ, এটা আমারই নাম্বার। কেন? ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি নাম্বারটা সেভ করে রাখি। ঠিক আছে ঠিক আছে, যা ইচ্ছা করো, রাখলাম। আচ্ছা ম্যাডাম, রাতের খাবার খেয়েছেন? না, খাইনি। তুমি খাইয়ে দেবে নাকি? না না ম্যাডাম, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম। আর হ্যাঁ, খাওয়ার কথা মনে পড়লো, ভালোই হলো। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি বাজার থেকে আমার জন্য 4টি আইসক্রিম নিয়ে আসো, খাবো। ফ্রিজে আইসক্রিম শেষ হয়ে গেছে। ম্যাডাম, এত রাতে আইসক্রিম খাবেন? হ্যাঁ, তুমি আমার বডিগার্ড না, তোমাকে যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। না হলে কিন্তু আমি আব্বুকে বলে দেব তুমি সেই বদমাইশ যে আমার সঙ্গে বদমাইশি করেছিলে। কিন্তু ম্যাডাম, এত রাতে তো দোকান খোলা থাকবে না। আমি ওইসব কিছু জানি না, বাই। তুমি আইসক্রিম নিয়ে এসে আমাকে ফোন করবে। তোকে তো আমি এইভাবেই তিলে তিলে সাজা দেব। সারা রাত ধরে তুই এখন আইসক্রিম খুঁজে বেড়া। বডিগার্ড, বডিগার্ড। কি হলো? 4 চাকা এখনো বের করোনি যে? ম্যাডাম, আমি তো 4 চাকা চালাতে পারি না, কিন্তু ম্যাডাম আমি মোটরসাইকেল চালাতে পারি। চলেন মোটরসাইকেল নিয়ে যাই আপনাকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আব্বুর মোটরসাইকেলটা বের করো। भारी मिस्टेक हो गया सर। नीरे रे रे ग ग ग म म म म प प म ग रे सा দেখেন ম্যাডাম, আপনি যা ভাবছেন আমি সবই বুঝছি, তবে ছেলে আমি অত খারাপও না। আপনার আমি বডিগার্ড, আর আপনার আমি ভিডিও করব। আপনার চরিত্র আমি আগে থেকেই জানি, রাগ বাড়াবেন না। सा 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 नी रे सा रे सा नी धा प म ग प ता रा 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 रे रा 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 ता रा 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 रे रा रा रा
এত করে ফোন করছি, ফোন কোথায় আছে? ফোন তো আমার কাছে আছে ম্যাডাম। সরি ম্যাডাম, ফোনটা আমার সাইলেন্ট হয়ে গেছিল, বুঝতে পারিনি। এতগুলো মেয়ের মাঝে থাকলে বুঝতে পারবা কি করে? একা একা থাকা হয় না। আসলে তো তোমার চরিত্রই খারাপ, একা থাকবে কি করে? ঠিক আছে ম্যাডাম, কোনো মেয়ের আশেপাশে থাকবো না। আমি সবই বুঝি, চুপ করো। তোমার ক্যারেক্টার আমার ভালো মতো জানা আছে। ক্যারেক্টারলেস ছেলে কোথাকার। নাটকটা তো আপনি ভালোই সাজাতে জানেন। আপনি কি কোনো সিনেমায় অভিনয় করতেন নাকি? শুনুন, আপনার চরিত্র আমি ভালো মতনই জানি। এই আপনি কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, এগুলো আপনার সবই প্ল্যানের অংশ। ওগুলো আপনার ভাড়া করা গুন্ডা। যার জন্য করি চুরি সেই বলে চোর। আর সহ্য হচ্ছে না, এই চাকরি ছেড়ে দেবো শেষ পর্যন্ত যা দেখছি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ঠিক আছে, আমি খারাপ, আপনি ভালো, চলেন। আবার কি হলো? ম্যাডাম, মনে হয় তেল ফুরিয়ে গেছে। গাড়িটা বের করার সময় চেক করতে পারো না যে গাড়িতে তেল আছে কিনা? এই তোমাকে দিয়ে আর কোনো কাজই হবে না। আসলে তোমার চরিত্রই খারাপ। ম্যাডাম, তেল ফুরিয়ে গেছে, এখানে আবার আমার চরিত্রের সঙ্গে কি সম্পর্ক? সব সম্পর্ক আছে। তোমার প্রত্যেকটা জিনিসের চরিত্র খারাপ। ম্যাডাম, এটা তো আপনার আব্বার গাড়ি, তাহলে কি আপনার আব্বার? মুখ সামলে কথা বলুন। এটা আমার আব্বুর গাড়ি ঠিক, কিন্তু আপনি চালাচ্ছেন, তাই আমার আব্বুর গাড়ির চরিত্র খারাপ হয়ে গেছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। পাপা গা সাধানি, পাপা গা মারে সা। চলেন এবার এই গাড়িতে। বন্ধু, তুই এই গাড়িটায় তেল ভরে এমএলএ সাহেবের বাড়িতে পৌঁছে দে। আপনি ফোন করলেন আর 4 চাকা চলে আসলো, এই গাড়ি কার? ম্যাডাম, চলেন, যেতে যেতে বলছি। ম্যাডাম দেখুন, আপনাকে আমি সব সত্যি কথাই বলবো, তবে তার আগে আমাকে কথা দিন, আমার এই বডিগার্ডের চাকরি থেকে আমাকে বের করে দেবেন না। ঠিক আছে নাও। বের করার হলে তো আমি তোমাকে আগেই বের করে দিতাম। বলো এবার। আসলে ম্যাডাম, এই গাড়িটা আমার, আর আমি গরিবও না। আসলে সেই দিনকার ঘটনার জন্য আপনাকে আমি সরি বলতে চেয়েছিলাম।
সেদিনের পর থেকে আপনাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। শেষে যখন ফেসবুকে আপনার বডিগার্ড লাগবে বলে অ্যাডটা দেখলাম তখন ভাবলাম আপনার কাছে পৌঁছানোর এটাই একমাত্র রাস্তা। তাই আমি গরিব মানুষ সেজে আপনার বাড়িতে বডিগার্ডের চাকরিটা নিই। ক্ষমা চাওয়ার জন্য তুমি বড় লোকের ছেলে হয়েও সামান্য এই বডিগার্ডের চাকরিটা নিয়েছো? হ্যাঁ ম্যাডাম, আমি যে ভুলটা করেছি তার জন্য আমি শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছিলাম না। সেদিনের ঘটনার পর থেকে যখনই নিজেকে আয়নায় দেখছিলাম তখনই নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আসলে আপনি আমাকে যতটা খারাপ ভাবেন আমি ততটাও খারাপ না। আচ্ছা, আমি যদি তোমাকে কখনো ক্ষমা না করি তাহলে কি করবে? কি আর করব, সারা জীবন আপনার বডিগার্ড হয়ে থেকে যাব। কিরে মা, কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়। এই তো আসছে আব্বু। চলো চলো, আব্বু ডাকছে। স্যার, আপনার ইনফরমেশন অনুসারে আমরা একটা ছেলের সন্ধান পেয়েছি। আমরা আজকেই যাচ্ছি তাকে তুলতে। আপনার মেয়ের সঙ্গে অসভ্যতামি করা সারা জীবনকার মতন বার করে দেবো। আব্বু, এই ঘটনা তো অনেক দিন আগকার, এটা নিয়ে আর টানাপাড়া না করলে হয় না। আমার মনে বলে কি সেদিন না ওই ঘটনাটা কেউ ভুলবশত করে ফেলেছিল। ওইসব বাদ দাও। না না, আমার মেয়ের সাথে দুর্ব্যবহার আমি এটা কখনোই শুনবো না। দরকার হলে সিবিআই পর্যন্ত নামাবো, কিন্তু ওই বেয়াদব ছেলেকে ধরে তবেই আমি শান্ত হব। আব্বু, অত তাড়া কিসের? আপনি ধরতে পারবা। আর তাছাড়া তো রাশিদ আছে আমার বডিগার্ড, কোনো চিন্তা নেই। তুই চুপ কর, তুই কোথাও গেলে যা, আমাকে ওই বদমাশকে খুঁজতেই হবে। স্যার, আমি তাহলে ওই বদমাইশকে ধরতে গেলাম। ঠিক আছে, তুমি এক্ষুনি যাও, যত টাকা লাগে আমি দেব। ওই বদমাইশকে ধরা মাত্রই আমাকে খবর দেবে, আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। ইয়েস স্যার। দেখেন ম্যাডাম, আপনার সঙ্গে তো আমি একটা খারাপ ব্যবহার করেই ফেলেছি, সেটা তো আর ফিরবে না। চলেন আপনাকে কিছু খাওয়াই। খাওয়াই? আমি পাগল নাকি তোমার হাতের খাবো? তুমি যদি আমার খাবারে কিছু মিশিয়ে দাও, দিয়ে যদি অজ্ঞান করে দাও। না না বাবা, তোমার খাবার আমি খাবো না, তোমার চরিত্রই খারাপ। ম্যাডাম, এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। একটা মানুষের চরিত্র নিয়ে আর কতদিন খোঁটা দিবেন? আমি তো বলছি ওটা আমি ভুলবশত করে ফেলেছিলাম। আরে বুদ্ধু, ওটা তো আমি জানি, ওটা তুমি ভুলবশত করেছিলে। তাই তো তোমাকে আমি ক্ষমা করে দিয়ে ভালোবেসে ফেলেছি। কিন্তু তুমি নিজের মুখে যতদিন আমাকে ভালোবাসি এই কথাটা না বলবে ততদিন আমি তোমাকে এভাবেই জ্বালিয়ে যাব। কি ব্যাপার, এখানে দাঁড়ালে যে? ম্যাডাম, আমার টয়লেট পেয়েছে, আমি একটু টয়লেটে যাব। টয়লেট করবে তো এখানে টয়লেট কোথায় পাবে? ওতে কোনো সমস্যা নেই, আপনি একটু ওয়েট করুন তো। এতদিন আমি ভাবতাম যে না, তুমি আসলে ভুল করে আমার সাথে ছবিটা তুলেছিলে, কিন্তু আজ আমি শিওর হয়ে গেলাম যে তুমি আসলেই একটা বদমাইশ ছেলে। তোমার ক্যারেক্টারই খারাপ। সবাই বডিগার্ডের কাছে থাকলে নিজেকে সেফ মনে করে, কিন্তু আমার তো তোমাকে দেখলেই ভয় লাগছে। আমাকে দেখে ভয় লাগছে মানে? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলে মানে? তোমার তো আসলে চরিত্রই খারাপ। মোবাইলটা অন করো। এই ভিডিও কি করে আসলো? কি করে আসলো মানে? এই মোবাইলটা কি আমার যে আমি জানবো? রাত দিন মনে হয় তুমি এইসব ভিডিও দেখো, তার জন্য এইসব ভিডিও পাঠাচ্ছে লোকে। এত উল্টো পাল্টা গ্রুপে এইসব কেন তোমাদেরকে সেন্ড করতে হয়?
ম্যাডাম, আমার বন্ধু উল্টোপাল্টা ভিডিও পাঠিয়েছে আমি মানছি, কিন্তু আপনি কেটে ঠিক করলেন, কারোর পারমিশন ছাড়া মোবাইলটা নাড়লেন, এটা কি ভদ্র মানুষের পরিচয় হলো? জানেন না কারোর পারমিশন ছাড়া কারোর মোবাইলে হাত দিতে হয় না? মোবাইলটা না নাড়লে তো আপনার এই ক্যারেক্টারটা বুঝতে পারতাম না। দেখেন ম্যাডাম, ভুলবশত হয়তো আমার বন্ধু এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। হয়েছে হয়েছে, আরো তো সাফাই দিতে হবে না, চলুন। আপনার যে চরিত্র খারাপ ওটা আমি সন্দেহ করতাম, আজকে আমি কনফার্ম হয়ে গেলাম। শালা হোয়াটসঅ্যাপ কিছুই রাখবো না। Papa ga sadani, pama paga mare sa, pamare sagani, pama paga mapa. যতই এই অ্যাপ আনস্টল করো, নিজের ভেতরের মানসিকতাটাকে তো আনস্টল করতে পারছো না। আসলে তোমার চরিত্রই খারাপ। ঠিক আছে ম্যাডাম, আপনার যা বলার তাই বলেন। স্যার, আপনার ইনফরমেশন অনুযায়ী আমরা অনেকজনকে সন্দেহের খাতায় রেখেছি, তবে আমাদের আর একটু ইনফরমেশন লাগবে। শাওনি, তোমার সাথে যে দুর্ব্যবহারটা করেছিল তার বয়স কত হবে? আচ্ছা রাশিদ, তোমার বয়স কত? আমার বয়স 20। ওই বদমাইশের বয়সও 20। ঠিক আছে। ওই বদমাইশকে ধরতে আমার আর বেশি সময় লাগবে না। ওই বদমাইশকে ধরি, ওর খাল খিচে নিচ্ছি আমি। স্যার, আমি তাহলে এখন আসি। উফ, এত সময় লাগছে কেন আপনাদের? খুব তাড়াতাড়ির মধ্যে ওকে ধরার ব্যবস্থা করুন। ম্যাডাম দেখেন, আপনি এখানে কেসটা ক্লোজ করার ব্যবস্থা করেন, না হলে আমার সাজা হওয়ার আগেই আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। আমার আব্বা একজন সৎ ও সম্মানীয় মানুষ, সে যদি জানতে পারে তার ছেলে এই জঘন্য কাজ করেছে, তাহলে এই খবর শোনা মাত্রই আমার আব্বা সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে। আমার কোনো খারাপ ব্যবহার দেখেছেন ম্যাডাম? তোমার খারাপ ব্যবহার দেখিনি মানে? তোমার সবটাই তো খারাপ, তোমার চরিত্রই তো খারাপ। ম্যাডাম, এই এক কথা শুনিয়ে আর কত খোটা দেবেন আমাকে? তার থেকে আপনার পায়ে স্যান্ডেল আছে না, খুলে আমার এই মুখে মারেন, মারেন 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 মারেন। ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, আমার আব্বার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো ক্ষমা করবই না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। মা, একটু থানায় আই তো। আমি থানাতেই আছি। ইন্সপেক্টর রৌশন, তোর সাথে বদমাইশি করা ওই লম্পটের সন্ধান পেয়ে গেছে। আর হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব বলছে যে রাশিদকেও তুই যেন অবশ্যই সঙ্গে করে নিয়ে আসিস। ঠিক আছে আব্বু, আমি আসছি। থানায় কেন? থানায় কি হবে? আমি যেতে পারবো না। যাও না, যাও না। তুমি যদি থানায় না যাও তাহলে তো তোমাকে আগে সন্দেহ করবে, তার থেকে কপালে যা আছে হবে। তুমি চলো তো। হ্যাঁ স্যার, বলেন। এই দেখুন, এই হচ্ছে আসল আসামি।